রেড রোড থেকে আজকে আবারও এসআইআর ইস্যু নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একতরফাভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। আবারও মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আজকে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী। এসআইআর ইস্যু নিয়ে ফের চড়া সুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একতরফাভাবে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এতজনের যে মৃত্যু হচ্ছে তার দায় কে নেবে? তার দায় কেন্দ্র, কমিশনকে নিতে হবে। কি বলেছেন আজকে আবারও এসআইআর নিয়ে সুর ছড়িয়ে মুখ্যমন্ত্রী? শুনবো। 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনছিলাম। এইভাবেই রেড রোড থেকে আজ তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো অর্ণবাংশু নিয়োগী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশু, এসআইআর ইস্যুতে ফের একবার চড়া সুর মুখ্যমন্ত্রীর। দেখো, একদমই নেতাজির জন্ম বার্ষিকীর দিনে তিনি কিন্তু দিল্লি চলোর যে ডাক দিলেন পক্ষান্তরে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন দিল্লি চলো। তবে এই দিল্লি চলোর মধ্যে ডাকের মধ্যে রয়েছে যে দানবতার সরকারকে সরিয়ে মানবতার সরকার বা প্রতিষ্ঠা করা হোক, এই বার্তাটাই ছিল আজকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে। এবং তিনি এটাও স্পষ্ট করে বললেন যে কিভাবে একসময় যে দিল্লি ডাক দিয়েছিলেন সেই দিল্লি এখন কিন্তু বলবো যে বাংলার বিরুদ্ধে কিন্তু কুরুচিকর ভাবনা নিয়ে বসে আছে। সেই সরকার তারা দুর্বৃত্তদের সরকার হয়ে গিয়েছে। একটা ভাবনা, এমন ভাবনা বাংলাকে কিভাবে দুর্নাম করা হবে। তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, রেড রোড থেকে আবারও এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী নিশানা করছেন। এত যে মৃত্যু হচ্ছে তার দায় কমিশনকে নিতে হবে। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, একতরফাভাবে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বক্তব্য মুখ্যমন্ত্রীর, কি বলবেন? দেখুন, এরকম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে হয়েছে কিনা সন্দেহ। কিছুদিন আগে ওনারই কাউন্সিলর অনন্যা ম্যাডামের চাপে যে বিএলও আত্মহত্যা করতে বাধ্য হলেন, তার দায়টা কেন নির্বাচন কমিশন নেবে? মুখ্যমন্ত্রী নেবেন কি, সেটা তাকে বলতে হবে। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবঙ্গে 58 লক্ষ নাম বাদ গেছে, 2 কোটি নাম বাদ গেছে উত্তরপ্রদেশে। তাহলে যে শুধু বাংলার উপর বলতে হচ্ছে, এই যে মিথ্যে কথাটা সমানে বলে যাচ্ছেন, এত নির্লজ্জ দোকান কাটা মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কোনো হয়নি। ওনাকে চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে অন্য রাজ্যে কি হচ্ছে না যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা একবার ওনাকে দেখাতে বলুন। যে বাদবাকি রাজ্যগুলোতে যেখানে এসআইআর হচ্ছে তার সাথে পশ্চিমবঙ্গের এসআইআর এর কি পার্থক্য আছে? মুখ্যমন্ত্রী যদি সৎ সাহস থাকে, বিন্দু মাত্র সততা থাকে, তাহলে উনি যেন সেটা কম্পারেটিভ আলোচনা করে দেখান ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে। সুকান্ত বাবু, ধন্যবাদ আপনাকে। অর্ণবাংশু, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।